-2 ফর্মুলা আবারও জারি, কিন্তু এবার -2 নয়, -4 হইয়া ফিরে আসছে। তারেক রহমানকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। কে আসতে দিতেছে না বাংলাদেশে তারেক রহমানকে? আপামর জনসাধারণ, তাদের পক্ষে তো ডিপ স্টেট কি, ডিপ স্টেট কাহাকে বলে, এটা তো আপামর জনসাধারণের জানার কথা না, তারা জানেও না। তো বাংলাদেশের যে ডিপ স্টেট আছে এখন, আজ 15 মাস হতে চলল শেখ হাসিনার পতন। তারেক রহমান কিন্তু 15 মাস ধরেই চেষ্টা করতেছেন যে লন্ডনে বসে দল পরিচালনা করাটা কিন্তু খুব কতটা কঠিন এটা অন্তত আপনারা সবাই বুঝেন। কিন্তু এইটা বুঝেন না যে তারেক রহমান কি ইচ্ছা করে দেশে আসতেছে না। আমার দেশ সম্পাদক আসলো, মাহমুদুর রহমান আসলো, আরও যারা বিদেশে ছিল পলাতক সবাই আসছে, কিন্তু গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের এখন আওয়ামী লীগবিহীন বাংলাদেশ, পুরো বাংলাদেশই তো তারেক রহমানের। তারেক রহমান যদি চায় যে আমি এয়ারপোর্টে আসব, সারা বাংলাদেশ থেকে 50 লক্ষ বিএনপি নেতা কর্মী এয়ারপোর্ট থেকে পল্টন পর্যন্ত থাকবে, তাহলে তাই থাকবে। এই 5 মিলিয়ন জনগোষ্ঠীর মধ্যে এসে তারেক রহমান ল্যান্ড করতে পারে, কিন্তু তারপরেও তিনি আসতেছেন না। কার ভয়ে? জামাতের ভয়ে? গুন্ডা পান্ডার ভয়ে? না, আসলে ব্যাপারটা কিন্তু সেইটা না। ব্যাপারটা হলো কি, 5ই আগস্টের পরে বাংলাদেশটা চলে গেছে সাম্রাজ্যবাদ শক্তির দখলে। কিভাবে গেছে একটু খেয়াল করে দেখেন আপনারা। শেখ হাসিনার পতন হয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, 3 মাসের মধ্যে একটা নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পরে একটা সংসদ গঠিত হবে, নতুন সরকার চালু হয়ে যাবে। যদি কোনো সংস্কার প্রয়োজন হয় সেই সংসদে আলাপ আলোচনা করা হবে এবং সংস্কার হবে। কিন্তু কি হয়েছে, শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে, পতন হওয়ার পরে ডক্টর ইউনূস আইসা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা গঠন করলেন, ধরলেন 8 আগস্ট 2024 উনি। আচ্ছা, এবার দেখুন, উনি ক্ষমতায় আসার পরে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়ার কথা না। বাংলাদেশের জনগণ যে আন্দোলন করেছিল, আমরা তো আন্দোলন করেছিলাম কিসের জন্য? ভোটের জন্য। যে শেখ হাসিনার আমলে 14, 18, 24 3টা নির্বাচন হয়েছে, এদেশের সাধারণ জনগণ ভোট দিতে পারে নাই, তাহলে একটা ফেয়ার নির্বাচনটা দাবি ছিল সকল দলের। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পরে নিয়ে আসলেন আলী রিয়াজকে। উনি আমেরিকার নাগরিক, 30-40 বছর ধরে আমেরিকায় থাকে, আমেরিকার নাগরিক, তাকে আনা হলো। আরও আনা হলো খলিলুর রহমান, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিরক্ষা উপদেষ্টা, যে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সব বাহিনীর উপরে সে খলিলুর রহমান উপদেষ্টা, সেও আমেরিকার নাগরিক। তারপরে আরও যারা আসছে, কেউ অস্ট্রেলিয়া থেকে, কেউ ইংল্যান্ড থেকে, কেউ সিঙ্গাপুর থেকে, অর্থাৎ
এটা তো হওয়ার কথা ছিল না, তাই না? যে বাংলাদেশের সুপরিচিত ফিগার আছে না, অনেক এর আগে অনেক তত্ত্বাবধায়ক সরকার হয়েছে না, বিচারপতি আছে, উকিল আছে, ব্যারিস্টার আছে, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, অধ্যাপক আছে, সমাজসেবক আছে, রাষ্ট্রবিজ্ঞানী আছে। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করার মতো যথেষ্ট দক্ষ লোক আছে না? কাউকেই না নিয়া এই ডক্টর ইউনূস 17 জন বিদেশি নাগরিককে নিয়ে আসছেন। বিদেশি নাগরিক বলতে তারা বাংলাদেশি বংশ উদ্ভূত বিদেশি নাগরিক। আমি সংক্ষেপে বুঝাই দিই। আচ্ছা, যদি আলী রিয়াজ বাংলাদেশ নাগরিক, পাশাপাশি আমেরিকান নাগরিক, তাহলে এই আলী রিয়াজকে যদি আমেরিকা বলে তুমি বাংলাদেশকে ভালোবাসো না আমেরিকাকে ভালোবাসো, আচ্ছা তুমি যদি বাংলাদেশকে ভালোবাসো তাহলে তুমি বাংলাদেশের পাসপোর্ট রাখো, নাগরিকত্ব থাক, আমেরিকান নাগরিকত্ব বাতিল। সে কি বলবে? সে অবশ্যই বলবে যে না, আমি আমেরিকাকে ভালোবাসি, বাংলাদেশের নাগরিকত্ব আমি ত্যাগ করলাম, তাই তো বলবে। আচ্ছা, তাহলে ডক্টর ইউনূস নিজেও বাংলাদেশের নামকাওয়াস্তের নাগরিক। সে নোবেল জিতছে, সে ইউরোপ আমেরিকায় থাকে 9 মাস, বাংলাদেশে 3 মাস থাকতো, সেও কিন্তু তাদেরই লোক। তাহলে এখন আমরা কি হলো, কি চাইলাম আর কি হলো? যে ইন্টারিম গভর্নমেন্টটা গঠিত হলো সেখানে বাংলাদেশের কোনো পরিচিত ফিগার নাই। আমরা এদেরকে কেউ চিনি নাই, যে আমি নামও বলতে পারতেছি না। 15 মাস হলে তারা আছে, 2-4 জনের নাম জানি, নামও জানি না। যাদেরকে আমরা বাংলাদেশের মানুষ চিনি না, জানি না, নাম জানি না, এই সমস্ত লোকগুলা ডক্টর ইউনূসের নেতৃত্বে 15 মাস দেশটা শাসন করতেছে। তাইলে এক হিসেবে মূলত আমরা এই 15 মাস ধরে কিন্তু পরাধীন। একবার 200 বছর ইংরেজরা শাসন করেছিল, আর এখন আবার এই 15 মাস ধরে আপনারা একভাবে কিন্তু সাম্রাজ্যবাদদের শাসনে আছেন। এখানে যারা শাসন ক্ষমতায় আছে, আপনাকে বললাম যে এরা বাংলাদেশের মানুষের সাথে পরিচিত না, যদিও এরা বাংলাদেশি বংশোদ্ভূত, এরা আমেরিকান নাগরিক, পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিক। এই এদেরকে যারা আইনা বাংলাদেশে বসাইছে, এই যারা বসাইছে এখানে, তারা হলো ডিপ স্টেট। বুঝাইলাম যে ডিপ স্টেট কি। আমরা দেখতেছি যে এই খলিলুর রহমান বা ডক্টর ইউনূসের নেতৃত্বে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা আসছে, আলী রিয়াজ সহ, খলিলুর রহমান সহ, আপাত দৃষ্টিতে আমরা তো দেখতেছি যে এদের সম্পর্কে আমাদের এই দেশবাসীর কোনো ধারণাই নাই। তাহলে দেশের মানুষের সরকার গঠন না করে এদেরকে যারা পাঠাইছে রাষ্ট্রীয় ক্ষমতাটাই, তাদের একটা উদ্দেশ্য আছে এবং তারাই দেশটা পরিচালনা করতেছে। ওই ডিপ স্টেটের কারণে তারেক জিয়া দেশে আসতে পারতেছে না, তাদের কিছু চাওয়া পাওয়া আছে। ডক্টর ইউনূস সেই ডিপ স্টেটের প্রতিনিধি। উনি, আপনারা সারা বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসকে বলতেছেন কি বন্দর বিদেশিদেরকে দেওয়া চলবে না। উনি কি এই কথাটা শুনেছেন? উনি কি আপনাদের আমাদের কথা রেখেছেন? না, উনি কিন্তু দিয়েছেন যে নারায়ণগঞ্জে পানগাঁও বন্দর, এটাও দিয়ে দিয়েছেন। শুধু তাই না, যদি করিডোর দিতে হয়, মার্কিন ঘাঁটি দিতে হয়, উনি দিবেন। সমস্যাটা বাইজে রয়েছে সেই জায়গাতে। এরা হলো ডিপ স্টেট। 5 তারিখে
গণ অভ্যুত্থানের পরে এই রাষ্ট্রীয় ক্ষমতাটা নিয়ন্ত্রণ তারা নিয়েছে এবং এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে শেখ হাসিনা বলেছিল, আমরা বিশ্বাস করি নাই কেউ, যে আমেরিকা করিডোর চায়, আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ চায়, বা তারা এখানে একটা ঘাঁটি চায়। আমি দিব না দেখে তারা আমাকে ক্ষমতায় থাকতে দিব না। কিন্তু এখন এটা বিশ্বাস করার জন্যে মতো যথেষ্ট কারণ আছে যে শেখ হাসিনাকে সরানোর পরে ঠিক সেই জিনিসগুলাই তাদের হাতে চলে যাচ্ছে। আর বাংলাদেশের যে মালিক, বাংলাদেশের জনগণ, এখন বাংলাদেশের জনগণের বৃহত্তর দল বিএনপি, এই বিএনপির প্রধান হলো কে? তারেক জিয়া। সে দেশে এসে একটা নির্বাচন হলে ভূমিধস বিজয় হবে তাদের, এখন যেহেতু আওয়ামী লীগ নাই এবং সে নির্ঘাত দেশের প্রধানমন্ত্রী। তাহলে সে দেশে আসবে, একটা নির্বাচন হবে, সে দেশের প্রধানমন্ত্রী হবে। সেই ব্যক্তির মা মৃত্যু শয্যায়, উনিও যেমন তেমন ব্যক্তি না, 3 বারের প্রধানমন্ত্রী, এদেশে তার অনেক অবদান আছে। তিনি মৃত্যু শয্যায়, হাসপাতালে, এই সময়তেও সে আসতে পারতেছে না। তারেক জিয়া কাল ফেসবুক স্ট্যাটাসে তার অসহায়ত্বটা ঘোষণা করেছে। সে বলেছে যে আমি দেশে ফিরে যাব, এটা আমার ইচ্ছার উপর নির্ভর করতেছে না। তার তো ইচ্ছা, 15 বছর ধরে বিদেশে আছে, তার তো ইচ্ছা ছিল 15 আগস্টের পরের মাসে বা পরের দিনই পারলে সে চলে আসবো, এবং সে তো চেষ্টা কম করতেছে না। তো মনে রাখতে হবে 2007 সালে যে -2 ফর্মুলাটা বাংলাদেশে প্রয়োগ করার জন্য চেষ্টা করা হয়েছিল, সেই -2 ফর্মুলার উদ্যোক্তা ছিলেন কিন্তু ডক্টর ইউনূস। যে কোনো কারণেই হোক তখন বাস্তবায়ন করা যায় নাই। সে 2007 থেকে 2025-24 আইসা ওই একই ব্যক্তির হাতে চলে গেছে রাষ্ট্রীয় ক্ষমতাটা, যিনি -2 ফর্মুলার প্রবর্তক ছিলেন। আর এই ক্ষমতাটা পাইছেন উনি সেই সাম্রাজ্যবাদ শক্তির আশীর্বাদে। সাম্রাজ্যবাদ শক্তি তাকে এখানে বসিয়ে রেখেছে। তাহলে এখন তারেক জিয়া কি দেশে আসতে পারবে না? পারবে। ডিপ স্টেট হলো এইটা। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা করতেছে, দিল্লি জিয়া, লন্ডন জিয়া তারেক জিয়ার সাথে বৈঠক করে আসতেছে, বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করতেছে ডক্টর ইউনূস। এটা হলো আইওয়াস এদেশের জনগণকে দেখানোর জন্য, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু গভীর রাত্রে যখন উনি বসে মিটিংয়ে, কার কার সাথে বসে, সেখানে ইন্ডিয়া থাকতে পারে, আমেরিকা প্রতিনিধি থাকতে পারে, যে সিদ্ধান্তটা হয় ওটা হলো ডিপ স্টেট। ডিপ স্টেট শয়তানের মতন দেখা যায় না, জিনের মতন দেখা যায় না। সেই ডিপ স্টেটের বাধাই আসতে পারতেছে না। ইতিমধ্যে আমরা বিভিন্ন মিডিয়ায় জানতে পেরেছি, বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়া আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হলো যে ইন্ডিয়া এবং আমেরিকা, বাংলাদেশে যে যত কথাই বলুক, ইন্ডিয়ার সাথে সন্ধি ছাড়া, বন্ধুত্ব ছাড়া বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না। এবং ডক্টর ইউনূস যে মোদি বা ইন্ডিয়ার একজন ভালো বন্ধু, এটা দেশের সাধারণ মানুষ জানে না, এটা আমরা জানি। কিন্তু জনগণকে দেখানোর জন্য কিছু বিরোধিতা করতে হয়, ভারত সেটুক তিনি করেন। কিন্তু
ইন্ডিয়া না চাইলে বাংলাদেশে উনিও থাকতে পারত না এই ক্ষমতায়। তাহলে এখন কি হয়েছে, আমরা যে নিউজ ইতিমধ্যে বিভিন্ন দিক থেকে পাইতেছি, বিবিসি বাংলা থেকেও পাইছি যে নিউজগুলা, যে ইন্ডিয়া এবং আমেরিকার সমঝোতা ছাড়া তারেক জিয়ার বাংলাদেশে যাওয়া সম্ভব হবে না। হয়তো ইন্ডিয়ার কিছু চাওয়া পাওয়া আছে, আমেরিকার কিছু চাওয়া পাওয়া আছে, যে চাওয়া পাওয়াগুলো ইতিমধ্যে নেওয়া শুরু করেছে। তাদের বন্দর আছে, করিডোর আছে, বা একটা ঘাঁটি আছে, নিতে হবে। ইন্ডিয়ারও কিছু চাওয়া পাওয়া থাকবে। এবং ইতিমধ্যেই বাংলাদেশের যে উপদেষ্টা, প্রতিরক্ষা উপদেষ্টা, উনি ভারতের প্রতিরক্ষা উপদেষ্টার সাথে অলরেডি বৈঠক শেষ। এরপরে চলে গেছেন উনি এখন কোথায়? কাতারে। কাতার এমন একটা দেশ, বিভিন্ন দেশের অনেক কিছু ফাইসালা হয়েছে, কিন্তু ওখানেই বৈঠকগুলো হয় কাতারে। পৃথিবীর বিভিন্ন দেশের যত বড় বড় যুদ্ধই হোক আর শান্তি হোক, কাতারেই বৈঠকগুলো হয়। কাতারে এখন মার্কিন প্রতিনিধির সাথে আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা মাহবুবুর রহমান আলোচনা করতেছে। এই আলোচনা শেষে যদি ব্যাটে বলে মিলে তারেক রহমান যদি রাজি হয়ে যায় তাদের শর্তগুলো যেগুলো দিবে তারা, তাহলে তারেক রহমান দেশে আসবে, নির্বাচনও হবে, তারেক রহমান ক্ষমতায় যাবে। আর যদি ইন্ডিয়া আমেরিকার সাথে তাদের মতের সাথে মতদ্বৈধতা থাকে, হিসাবে না মিলে, তাহলে এই ডিপ স্টেট চিন্তা করবে অন্য কাউকে ক্ষমতায় দেওয়ার জন্য, যারা তাদের গোলাম হয়ে থাকবে। এক্ষেত্রে জামাত হইতে পারে, এনসিপিও হইতে পারে, অথবা ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা আছে এরা দীর্ঘমেয়াদী ক্ষমতায় দিতে পারে। ভিডিও অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার দিন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।